আচ্ছা, আমাদের তো পরিচয় অনেক আগে থেকে। অলমোস্ট 5 বছর হয়ে গেছে। আমি যদি তোমার লাইফে না এসে অন্য কেউ আসতো, তাহলে তার সাথেও কি এরকম ফ্রেন্ডলি হইতে পারতা? তার হাতটা এভাবে ধরতে পারতা? তুমি যদি আমার লাইফে না আসতা, আমার লাইফে আর কেউ আসতো না। তুমি আমার লাইফের প্রথম, তুমি শেষ। তুমি যদি আমাকে কখনো খুব বেশি হার্ট করো, আমি তো সুইসাইড করে ফেলবো। তখন তুমি ছাড়া সেকেন্ড টাইম আমার লাইফে কেউ আসতো না, আর না কেউ টাচ করবে। কথা কানে গেছে? হুম, যাক, বাঁচলাম। আমার এখনো সবকিছু মনে আছে, জানো। এখন তো আর কিছু ভাবতেও হয় না, চোখের সামনে এমনি সবকিছু ভাসতে থাকে। তোমার জন্য। আচ্ছা, এভাবে আর কতদিন আমাকে বলো তো? জানি না। আর কতদিন একা একা থাকবা? আমাকে একটা চান্স দাও অ্যাটলিস্ট। আমি আসলে ওসব নিয়ে কিছুই ভাবতে পারতেছি না নাফিজ। রাতে ঠিক মতো ঘুমোতেও পারতেছি না। সারাক্ষণ মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে, আমাকে দেখতেছে। সারাক্ষণ গিলটি ফিল হতে থাকে আমার। তোমার তো কোনো দোষ নেই, ও যা করার নিজেই করছে। তুমি যতই বলো, তারপর আমি পারতেছি না। পারতে তো হবে, তাই না? ও তো আর নেই। আর তোমার ভালো থাকার অধিকার আছে। তোমার মুভ অন করতে হবে ওর স্মৃতিগুলো থেকে। আমি যা করছি তোমার কারণে করছি। তুমি আমাকে ছাড়া কেন ভালো থাকবা? আর তুমি আমাকে কিভাবে ভুলে যাবা বলো? তুমি শুধু আমাকে একটা ইশারা দাও যে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা। একদম ঠিক করছো, ভালো থাকার দায়িত্ব নিবে, ইশারা দিবে ওরে। আসছে আমার ন্যাক। আরশি, তুমি দেখতে পাচ্ছ আমাকে? সে নতুন কাউকে পাবে, আবার ভালো থাকবে, কিন্তু মাঝখান থেকে আমি নাই। তোমার বাবা মা ছাড়া কেউ তোমায় মনে রাখবে না, কারণ তাদের কাছে যে তোমায় রিপ্লেস করার মতো অপশন নেই। তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমায় নিয়ে পড়ে থাকবে, ইউ আর ফাকিং রং। কারণ এই শহর মিথ্যা, শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা, সত্য কোথাও নাই। কবি বলে, মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই।